প্রিয় মানুষটা কথা বলা বন্ধ করে দিলে এই 5টি কাজ করুন। হঠাৎ করেই কি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে? আপনি তাকে একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছেন, কিন্তু সে আপনার মেসেজের কোনো উত্তর দিচ্ছে না। আপনি তাকে ফোন দিচ্ছেন, কিন্তু সে আপনার ফোন ধরছে না। বারবার আপনার কাছে মনে হচ্ছে আমি এমন কি ভুল করলাম যে ভুলের কারণে মানুষটা আমার সঙ্গে কথা বলছে না। সবচেয়ে বেশি কষ্ট ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটা কোনো কারণ ছাড়া কথা বলা বন্ধ করে দেয়। তখন পুরো পৃথিবীটাকে অন্ধকার মনে হয়। অনেকে আছে এই সময়টায় ভুল করে ফেলে, প্রিয় মানুষটাকে বারবার কল দেয়, বারবার মেসেজ দেয়, দোষ না করেও মাফ চায়, নিজেকে ছোট করে। আসলে এমনটা মোটেও ঠিক নয়। আজকে ভিডিওতে বলবো প্রিয় মানুষটা কথা বলতে না চাইলে যে 5টি কাজ করবেন। এই 5টি কাজ শুধু আপনার সম্পর্ককে নয়, আপনার আত্মসম্মানও রক্ষা করবে। নাম্বার 1, তাকে একটু সময় দিন। প্রিয় মানুষটা কথা বলছে না এর মানে সাথে সাথে এটা ধরে নিবেন না যে সে আপনাকে ভালোবাসে না। হয়তো সে আপনার সাথে রাগ করেছে, হয়তো সে মানসিকভাবে খারাপ সময়ে আছে, হয়তো সে আপনার সাথে অভিমান করেছে। তাই প্রথম কাজটা হচ্ছে তাকে একটু সময় দিন। বারবার তাকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না। কি হয়েছে, কথা বলছো না কেন, আমার উপর রাগ করেছো? এইরকম প্রশ্ন করাটা অনেক সময় পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলে। কখনো কখনো সম্পর্ক বাঁচানোর জন্য কথা বলার চেয়ে নীরব থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। তাই তাকে একটু সময় দিন, নীরব থাকুন, তবে এই নীরবতা যেন প্রতিশোধের নীরবতা না হয়। নাম্বার 2, একবার শান্তভাবে নিজের কথা জানান। তাকে সময় দেওয়ার পরেও যদি সে কথা না বলে, তাহলে শান্তভাবে তার সাথে কথা বলুন। তুমি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি জানতে চাই। তুমি যদি প্রস্তুত হও, তাহলে আমরা শান্তভাবে সেই কথাগুলো বলতে পারি। শুধু এটা বলে অপেক্ষা করুন। বারবার নিজের ভালোবাসার প্রমাণ দিতে যাবেন না, কারণ সম্পর্ক কখনো একতরফা চেষ্টায় টিকে থাকে না। একজন যদি সবসময় কথা বলতে চায় আর অন্যজন যদি এড়িয়ে যায়, তাহলে সেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক সুন্দর হয় না। একটা সম্পর্ক সুন্দর করার পিছনে দুজনের সম্মান, দুজনের ইচ্ছা, দুজনের যোগাযোগ খুবই প্রয়োজন। নাম্বার 3, নিজের উপর দোষ দেওয়া বন্ধ করে দিন। অনেকে আছে প্রিয় মানুষটা কথা বলা বন্ধ করে দিলে নিজের উপর দোষ চাপিয়ে দেয়। আমি এমন কি করেছি, আমি হয়তো দেখতে অসুন্দর, আমি হয়তো কোনো খারাপ কাজ করেছি যার কারণে আমার প্রিয় মানুষটা আমার সাথে কথা বলছে না। শুনুন, আপনার ভুল থাকলে সেটা স্বীকার করুন, ক্ষমা চান, কিন্তু কোনো প্রমাণ ছাড়া নিজেকে অপরাধী বানাবেন না। আপনার যদি ভুল হয়ে থাকে, ক্ষমা চান, স্বীকার করুন, কিন্তু কোনো প্রমাণ ছাড়া নিজেকে বারবার অপরাধী বানাবেন না। একজন মানুষ আপনার সাথে কথা বলছে না, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তার। প্রতিটি সম্পর্কের সমস্যা শুধু একজনের দ্বারা হয় না, তাই নিজেকে কখনো বারবার অপরাধী করবেন না। একটা কথা মনে রাখবেন, কারো কথা না বলাতে আপনার মূল্য বিন্দু পরিমাণও কমে না। আপনি যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, তার চেয়ে কম ভালোবাসা পেলে কখনো নিজেকে অপরাধী মনে করবেন না। নাম্বার 4, নিজের জীবনকে কখনো থামিয়ে রাখবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সে আপনার সাথে কথা বলছে না বলে আপনি সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকবেন না। সে কখন অনলাইনে আসছে তা দেখছেন, সে কখন শেষবার অনলাইনে ছিল তাও দেখছেন, তার মেসেজের অপেক্ষা করছেন। এইভাবে একটা মানুষের জন্য নিজের সারাটা দিন নষ্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনারও একটা জীবন রয়েছে, আপনার পরিবার রয়েছে, আপনার কাজ রয়েছে, আপনার স্বপ্ন রয়েছে, আপনার ভবিষ্যৎ রয়েছে। তাই নিজেকে ব্যস্ত রাখুন, নিজের যত্ন নিন। যে কাজগুলো করতে ভালো লাগে সেই কাজগুলো বেশি বেশি করে করুন, কারণ আপনি যখন নিজের জীবনটাকে আরো সুন্দর করে তুলবেন, তখন বুঝবেন একজন মানুষের নীরবতা আপনাকে থামিয়ে দিতে পারেনি। নাম্বার 5, তার আচরণ দেখুন, তার কথার জন্য অপেক্ষা করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। একদিন বা 2 দিন কথা না বলা আর আপনাকে নিয়মিত অপেক্ষা করানো এক জিনিস নয়। একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, রাগারাগি হতে পারে, অভিমান হতে পারে, কিন্তু বারবার যদি এমন হয়ে যেতে হবে। দেখুন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই রাগ, অভিমান, ঝগড়া হয়। রাগ, অভিমান, ঝগড়া করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এই কথা বলা বন্ধ করে দেবে, কিন্তু সে যদি আপনার সাথে দিনের পর দিন কথা না বলে থাকতে পারে, তাহলে বুঝে নিবেন তার ভালোবাসাটা মিথ্যা। তাই আপনার কষ্ট হলেও আপনি তার অপেক্ষা না করে আপনি তার জীবন থেকে সরে আসবেন। এটা আপনার নিজের জন্য ভালো হবে।